বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমন করলেন। মেরাজ থেকে আগমন করে সাহাবীদেরকে সামনে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে গমন করিয়েছিলেন। সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। মা রাআইতু মানজারান ক্বাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু, রাওয়াহু ইবনে মাজাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের বর্ণনায় বললেন, মিরাজে গিয়ে আমি যত কঠিন জায়গা দেখেছি, সবচেয়ে কঠিন জায়গার নাম হলো কবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আগমন করার পরে তিনি বললেন যে কবরের চাইতে মারাত্মক কোন জায়গা, কঠিন কোন জায়গা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেখি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছেন কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খচ্চরের উপর আরোহণ করে বনি নাজ্জার গোত্রের একটি প্রাচীর ঘেরা বাগানে প্রবেশ করলেন। হাদিস বর্ণনাকারী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, নিকটেই ছিলাম। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানের ভিতরে প্রবেশ করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরটি লাফিয়ে উঠতে শুরু করলো। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে ফেলে দেওয়ার মতো উপক্রম করলো। এমন পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেই জায়গার ভিতরে 5 থেকে 6টি কবর রয়েছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই কবরের বাসিন্দাগুলো কে? তোমরা কি জানো এই কবরের বাসিন্দাগুলো কে? 5 থেকে 6টা কবর যে এই জায়গায় রয়েছে, এই কবরের বাসিন্দাগুলো কে তোমরা কি জানো? তখন সেখান থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে আবার প্রশ্ন করলেন যে তারা কোন জামানায় মৃত্যুবরণ করেছে, কখন তারা মৃত্যুবরণ করেছে। তখন সেই ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা শিরকের জামানায় মৃত্যুবরণ করেছে। কিসের জামানায়? শিরকের জামানায় মৃত্যুবরণ করেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদফানু লাদাউতুল্লাহ আন ইসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল উম্মাহ, নিশ্চয়ই এই উম্মত তথা সমস্ত মানব মণ্ডলী তাদের কবরের ভিতরে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, কঠিন ফিতনার সম্মুখীন হবে। আমার মাঝে মাঝে মনে চায় আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার করে হলেও আমার উম্মতকে যেন কবরের আযাবটা দেখিয়ে দেন, কবরের আযাবটা শুনিয়ে দেন। এটা আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমার মনে হয়। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি না এই কারণে যে, কারণ আমার উম্মতেরা যদি কবরের আযাব তারা যদি দেখতো, তারা যদি শুনতো, তাহলে তাদের নিকটতম আত্মীয় স্বজনকে তারা কখনো কবরের ভিতরে রেখে আসতো না। কবরের ভিতরে তারা নিকটতম আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করতো, তারা কখনো কবরের ভিতরে রেখে আসতো না। কবরের আযাবটা এত ভয়ঙ্কর একটা আযাব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক বর্ণনায় বলেন, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাইর বর্ণনায় বললেন,
নাসাইয়ের বর্ণনায় বললেন, কবরের ভিতরে দাজ্জালের ফিতনার ন্যায় কবরের ভিতরে কঠিন ফিতনা হবে লোকদেরকে। দাজ্জালের ফিতনার ন্যায় কবরের ভিতরে ভীষণ ফিতনার সম্মুখীন হবে মানুষগুলো কবরের ভিতরে। আর দাজ্জালের ফিতনা যে কেমন ফিতনা হবে এটা আমার আলোচনার বিষয় না, তারপরে একটু সময় বলে দেই। দাজ্জাল যখন বের হবে তখন তিনি 40 দিন এই পৃথিবীতে থাকবেন। 40 দিন। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং অন্যান্য দিনগুলো হবে এইভাবে সাধারণ দিনের মতো হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত ভয়ঙ্কর ফিতনা বিপর্যয় হবে দাজ্জাল যখন আসবে, সাধারণ ইমানদার যারা তারা তাদের ফাঁদে পড়ে যাবে। একমাত্র কঠিন ইমানদার যারা, বলিষ্ঠ ইমানদার যারা, তারাই তাকে চিনে ফেলবে। কারণ তিনি এমন বিপর্যয় সৃষ্টি করবেন এই দুনিয়াতে এসে। হাদিসে সেদিন পড়লাম, গ্রাম অঞ্চলে ঢুকবে তিনি। এই দাজ্জাল গ্রাম অঞ্চলে ঢুকার পরে সাধারণ মানুষগুলোকে বলবে, আমি যদি তোমার পিতা মাতাকে জীবিত করে দেখাইতে পারি তাহলে তুমি কি আমাকে রব বলে স্বীকার করবে? তখন গ্রামের লোকেরা বলবে যে হ্যাঁ, অবশ্যই তোমাকে রব বলে স্বীকার করবে। তখন ওই দাজ্জাল, সেই লোকটা, দুষ্ট জিন আছে, দুষ্ট শয়তান রয়েছে, তাদের সুরতে ওই পিতামাতাকে উপস্থিত করা হবে। কবর থেকে উঠবে, পিতামাতা উঠবে, তাদের সুরতে, পিতামাতার সুরতে উঠবে। উঠার পরে সেই ব্যক্তিটা তার ছেলেকে বলবে, সন্তানকে বলবে যে তুমি তাকে মেনে নাও, তিনি রব হিসাবে তাকে মেনে নাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে। তখন তাকে মেনে নিবে, তার সন্তানেরা তাকে মেনে দিবে। কারণ সাক্ষী দিতেছে যে তার পিতামাতা কবর থেকে উঠছে, অথচ কিন্তু তাকে শয়তানের সুরতে আসছে। শয়তান জিন, দুষ্ট জিন, এটা তার পিতামাতার সুরতে আসছে, আইচাহেরা তাকে ধোঁকা দিতেছে, ঈমান নষ্ট করতেছে। এইভাবে মানুষদেরকে ঈমানকে নষ্ট করে দিবে, বিপর্যয় করবে। এমন কোন ফিতনা ফাসাদ নাই যা ঘটবে না এই দাজ্জালের ফিতনা। সেই ফিতনার ভিতরে মানুষের ঈমান রাখা খুবই কঠিন হয়ে যাবে। জীবিতকে মৃত করে ফেলবে, মৃতকে জীবিত করে ফেলবে, এবং কারিশমা তিনি দেখাবে। দাজ্জালের ফিতনা এই সম্পর্কে আমার আলোচনা নাই, অন্য এক সময় এই দাজ্জাল সম্পর্কে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, দাজ্জালের ফিতনার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের ফিতনার সাথে দাজ্জালের ফিতনার সাথে তুলনা করেছেন, তাতে কত ভয়ঙ্কর হবে কবরের সেই জায়গাটা, কত ভয়ঙ্কর হবে আমাদেরকে একটু বুঝতে হবে। কবরের জীবন নিয়ে একটু ফিকির করতে হবে আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক বর্ণনায় বলেন, হাদিসের বর্ণনাকারী হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জুমার দিন আলোচনা করার জন্য, খুতবা দেওয়ার জন্য তিনি মেম্বরে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল কবর, সেই দিনের আলোচনার বিষয় ছিল, সেই দিনের খুতবার বিষয় ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আযাব সম্পর্কে, কবরের ফিতনা সম্পর্কে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম এত জোরে চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করলেন, আমরা মহিলারা পেছনের কাতারে ছিলাম। সাহাবায়ে কেরামের চিৎকারের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা আর শেষ পর্যন্ত শুনতে পাই নাই। তাতে কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের ফিতনা সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে আলোচনা শুরু করলেন, সাহাবায়ে একরাম এত জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলেন যে মহিলারা পিছনের কাতারে ছিলেন, মহিলারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণ, সেই খুতবা আর শুনতে পান নাই, তারা এত জোরে চিৎকার করছেন। আমরা তো কবরের আলোচনা শুনি, অনেক মানুষ আছে হাসে কবর আলোচনা শুনলে, কবরের পাশ দিয়ে যায়, গান বাজনা বাজিয়ে যায়। আমাদের সতর্ক থাকতে হবে, কবর কিন্তু ভয়ঙ্কর একটা ফিতনার জায়গা, ভয়ঙ্কর ফিতনার জায়গা। এই কবর থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, পানাহার চাইতে হবে, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর
হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাদের সকলকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। প্রত্যেক ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। কবরের ফিতনাটা খুব ভয়ঙ্কর একটা ফিতনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি আমরা শুনেছি? ইসলামের তৃতীয়তম খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, অনেক বেশি। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি ব্যক্তির মধ্যে তিনি একজন। আরো অসংখ্য সাহাবী রয়েছে জান্নাতি, কিন্তু আশারায়ে মুবাশশারা হলো 10 জন। এই 10 জনের মধ্যে তিনি একজন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের স্বামী, 2 কন্যার স্বামী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে এই রুকাইয়া ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ! তাহলে কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই উম্মে কুলসুম যখন মৃত্যুবরণ করেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, হে ওসমান, আমার যদি অবিবাহিতা আরেকটা কন্যা থাকতো, আরেকটা মেয়ে থাকতো, আমি সেটাও তোমার কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ! কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পছন্দনীয় আল্লাহ তাআলার একজন বান্দা, গোলাম। তাবুক যুদ্ধের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে যা পারো বেশি হারে দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা দান করো। যখন এই কথা বললেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন, যেদিন মানুষ সবচেয়ে বেশি দান করেছিল, তাবুক যুদ্ধের দিন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি দান করেছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য তাবুক যুদ্ধের দিন এত বেশি দান করেছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে 19.5 কেজি পরিমাণ রৌপ্য তিনি একা দান করেছেন, 8 কেজি স্বর্ণ তিনি একা দান করেছেন, 1000 ঘোড়া তিনি একা দান করেছেন, এবং অসংখ্য উট তিনি দান করেছিলেন এই তাবুক যুদ্ধের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনারের ভিতরে 1 হাত ঢুকাই দিলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাত দিরহামের ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াচাড়া করতেছেন আর বর্ণনা করতেছেন, হে ওসমান, তুমি আজকে এই দিনে এত বেশি দান করেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনের পর থেকে তোমার উপর আল্লাহ তাআলা কখনো অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ! আজকের এই দিনের পর থেকে তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনে আর অসন্তুষ্ট হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ! তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানিত একজন ব্যক্তি, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারকে বলেছেন, হে ওসমান, তুমি জান্নাতি। এইভাবে সার্টিফিকেট দিয়েছেন, পবিত্র জুমান মুবারকে সার্টিফিকেট দিয়েছেন, তুমি জান্নাতি। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন কবর দেখতেন তখন অজরে কান্না করতেন। সুবহানাল্লাহ! অজরে কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তার নাম হচ্ছে হানি। এই হানি বর্ণনা করতেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোথাও সফরে গেতেন, কোথাও যাইতেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সঙ্গে নিয়ে সেখানে গেতেন। আমি তার ঘোড়ার পিছনে চড়ে সেই জায়গায় গেতাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর সামনে পেয়ে গেতেন, তখন সেই ঘোড়া থেকে নেমে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন। এবং
এই হানি বর্ণনা করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম হানি বর্ণনা করেন আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে দোয়া করতেন তখন তিনি এমন ভাবে কান্না করতেন যে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। এমন ভাবে কবর পাশে দাঁড়িয়ে কান্না করতেন, এই দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের নিকট পানি পড়তো, এমন ভাবে কান্না করতেন। কোন একজন ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। কোন একজন ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওসমান, আপনি যখন জান্নাতের আলোচনা করেন, আপনি যখন জাহান্নামের আলোচনা করেন, তখন আপনি এতটা কাঁদেন না যতটা কাঁদেন আপনি কবরের পাশে দাঁড়ালে। এত কেন কাঁদেন কবরের পাশে দাঁড়ালে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, ইন্না হাযাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। নিশ্চয়ই এই কবরটা হলো আখিরাতের পরকালের মানজিল সমূহের প্রথম মানজিল, পরকালের ধাপ সমূহের প্রথম ধাপ হলো এটা। ফাইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই কবরের ভিতরে নাজাত পেয়ে যাবে, বাকি সকল জায়গায় সে নাজাত পেয়ে যাবে, তার ইহসান পেয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। যদি কোনো ব্যক্তি এই জায়গায় ধরা পড়ে যায়, নাজাত যদি না পায় কবরের ভিতরে, বাকি সকল জায়গা তার জন্য কঠিন হয়ে যাবে। সে প্রত্যেকটা জায়গায় তার সে ব্যক্তিটা ধরা পড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে হাদিসগুলো বর্ণনা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারাও এইভাবে মানুষদেরকে বলে দিয়েছেন, যে ব্যক্তি কবরের ভিতরে ইহসান পেয়ে যাবে, সে ব্যক্তি সকল জায়গায় ইহসান পেয়ে যাবে। তাহলে কবর জগৎটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা না? কবরে সহজ হলে কিন্তু পরবর্তী সকল জায়গা আপনার জন্য সহজ হবে। কবর যদি কঠিন হয়, পরবর্তী সকল জায়গা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে কবর নিয়ে একটু ভাবা চিন্তা আমাদের প্রত্যেকটা মানুষের করা দরকার আছে না নাই? আছে না? প্রত্যেকটা মানুষ আপনার দরকার যে কবর কি যে ভয়ঙ্কর একটা জায়গা। আমাদের প্রত্যেকটা দিন একটু ফিকির করবেন যে কবর জগৎ আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে চিরকাল। সেই জায়গা থেকে আবার রবের দরবার হাসরের ময়দানে উঠতে হবে। সেই জায়গায় যদি আমার কবর ভালো আচরণ করে আমার সাথে, তাহলে তো হাসর নাসর সকল জায়গায় আমার সাথে ইহসান হবে, সহজ হয়ে যাবে আমার জন্য। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি চেনেন কেউ? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন, প্রখ্যাত একজন সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক সম্মান করতেন, অনেক সম্মান করতেন। প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন এবং মদিনার একজন নেতা ছিলেন, আনসারদের নেতা ছিলেন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খন্দকের যুদ্ধের দিকে চলে গেলেন। খন্দকের যুদ্ধ যখন চলে গেলেন, খন্দকের যুদ্ধটা হয়েছে এমন, মক্কা থেকে 10,000-এর একটা দল সৈন্যবাহিনী নিয়ে তারা মদিনার দিকে আসতেছে যুদ্ধ করার জন্য, শত্রু বাহিনী। এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3,000। 10,000 কোন আর 3,000 কোথায়? দেখছেন, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3,000, আর শত্রুদের সৈন্য সংখ্যা কত? 10,000 সৈন্যের সংখ্যা। মদিনায় 10,000 লুকই নাই, এত সৈন্য সংখ্যা নিয়ে আসতেছেন মদিনার দিকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। সংক্ষিপ্তভাবে বর্ণনা করতেছি। সাহাবায়ে কিরামকে দিকে নিয়ে যখন পরামর্শ করতেছেন, তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, মদিনার তিন দিকে খেজুরের বাগান গাছ, তিন দিকে খেজুর বাগান গাছ, একদিকে সালা পর্বত, সালা পাহাড়কে পেছনে রেখে, উহুদ পাহাড়কে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক কাটা শুরু করলেন।
মাটি খনন করা শুরু করলেন। 10 জনের একটা করে গ্রুপ দিলেন, 10 জনের 10 জন করে একটা গ্রুপ দিলেন। এই 10 জন দৈর্ঘ্যে 10 হাত কাটবে, প্রস্থে 10 হাত কাটবে এবং গভীরে 10 হাত করে কাটবে। তো এই পরামর্শটা দিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সকলেই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এই পরামর্শ যখন দিলেন, 6 দিনে খন্দক খনন করা শেষ হয়ে গেল। 6 দিন লাগলো খন্দক খনন করতে। মাটি খনন করতে কয়দিন লাগলো? 6 দিন লাগছে। তো 6 দিন পরে এই মক্কার সেই শত্রু বাহিনীরা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের আসছে মদিনার দিকে রওনা যখন হচ্ছে। মদিনার দিকে যখন আসছে, দেখে যে খন্দক, এই দৃশ্য আর কখনো তারা দেখে নাই। কারণ গর্ত হয়েছে, এই যুদ্ধ কখনো আর তারা দেখে নাই। আরব কান্ট্রিতে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের মতো, খন্দকের যুদ্ধ মতো তারা কখনো আর দেখে নাই। তারা হতভম্ব হয়ে গেছে। যার কারণে এই 10,000 সৈন্যরা অবরোধ করলো, মদিনার দিকে অবরোধ করলো যে এই জায়গা থেকে আর চলবে না, যাবে না তারা কখনো। অবরোধ করতে করতে তারা, ঘটনায় আসছে যে, ইতিহাসে আসছে যে 1 মাস পর্যন্ত অবরোধ করছে। 1 মাস পর্যন্ত অবরোধ করছে। মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে অনেক বেলা মুসলমানরা না খেয়েছিলেন। অনেক বেলা মুসলমানরা, এত কষ্ট হয়েছিল সেই অবরোধে। তো কোনো ফলাফল আসে না, ইসলামের দিনের জন্য কোনো ফলাফল আসতেছে না। যখন ইসলামের কোনো ফলাফল আসতেছে না, বিজয় কোনো আসতেছে না, কোনো কিছু যখন আসতেছে না, কিন্তু তীরন্দাজ যারা আছে গোপনে গোপনে আইসা তীর নিক্ষেপ করে। সেই জায়গা থেকে আসা গোপনে গোপনে আইসা তীর নিক্ষেপ করে। হঠাৎ করে একটা তীর এসে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে লাগে। পায়ের মধ্যে একটা তীর এসে লাগে। তীর এসে লাগার পরে সেই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় একটা সাইমুম আসে, একটা ঘূর্ণিঝড় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দান করেন। এই সেই ঘূর্ণিঝড়ে, ইতিহাসের মধ্যে আছে, সেই ঘূর্ণিঝড়ের কারণে শত্রু বাহিনীরা যে তাবু গেঁথেছিল সেই তাবু পর্যন্ত আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেছে এবং তাদের গরু ছাগল পর্যন্ত আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেছে। সেই শত্রু বাহিনীর পর্যন্ত নাস্তানাবুদ হয়ে গেছে। তারা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মুসলমানদের বিজয় অর্জন হয়েছে। উহুদের ময়দানে মুসলমানদের বিজয় অর্জন হয়েছে। এখন বিজয় যখন অর্জন হয়েছে, জিতে যখন গেছে, তখন সেই জায়গা থেকে মুসলমানরা ফিরে আসলেন। ফিরে আসার পরে মুসলমানরা যখন ফিরে আসলেন, আসার পরে ওই যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে যে একটা তীর লেগেছে, সেই তীর আপনারা সকলেই জানেন, তীর ঢুকে যেভাবে ওটা বাইর করতে তার চেয়ে কষ্ট বেশি হয়। যেই জায়গায় তীর লাগছে সেই তীরটা বাহির করতে ওই অংশটা, গোস্তর যে অংশ রয়েছে পায়ের ভিতরে এবং হাড্ডির যে অংশ রয়েছে, সেটা টেনে ফুরে ছিঁড়ে সেই জায়গা থেকে বের করা হয়েছে। এত রক্তক্ষরণ হয়েছে। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বাঁচবে না। সকল সাহাবা একরাম ভাবলেন যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন, শাহাদাত বরণ করবেন, তিনি আর বাঁচবেন না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমার আর বাঁচার কোনো উপায় নেই, কারণ এত রক্তক্ষরণ হয়েছে যে যেই তাবুর ভিতরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হয়েছিল, সেই তাবুর বালু কণা পর্যন্ত ভিজে ভিজে স্রোত দ্বারা, রক্ত দ্বারা বাইরে পর্যন্ত চলে গেছে। এত রক্তক্ষরণ হয়েছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সকল লোক যখন মদিনার দিকে চলে আসছেন, মদিনার ভিতরে যখন চলে আসছেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধের পোশাক খুলবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ জিবরাইল, আমি যুদ্ধের পোশাক খুলবো, কারণ মুসলমানদের তো বিজয় অর্জন হয়েছে, মুসলমানদের তো বিজয় অর্জন হয়েছে, আমি যুদ্ধের পোশাক খুলতেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলবেন না, কারণ
আপনি তো দেখেছেন গতকালকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ঝড় উঠেছে, এমন ছাইমুম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আপনারা তো এক মাস যুদ্ধ করার পরে কোনো ফলাফল দিতে পারলেন না, ইসলামের কোনো ফলাফল দিতে পারলেন না, বিজয় অর্জন করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সেই জায়গায় গত রাত্রে আমরা ছাইমুম দিয়েছি, ঘূর্ণিঝড় দিয়েছি, যার কারণে মুসলমানদের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার পোশাক খুলবেন না ওই সকল লোকদের জন্য যেই সকল লোকরা বনি কুরাইজের লোকেরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা মদিনা সনদের ভিতরে চুক্তিনামায় আবদ্ধ হয়েছিল যে মুসলমানদের কে কোনো সাহায্য করবে না, মুসলমানদের সাথে কোনো অন্যায় বিচার করবে না, এবং মুসলমানদের যারা মুসলমান তাদের সাথে শত্রুতাও করবে না, এবং মুসলমানদের ক্ষতি হয় এমন কোন কাজ তারা করবে না। তারা চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু এই ইহুদিরা এই কুরাইশ, এই বনু কুরাইজের লোকেরা, ইহুদির বাচ্চা এরা গোপনে গোপনে মক্কার দিকে লোক পাঠিয়ে দিয়েছিল, চিঠি পাঠিয়ে দিয়েছিল যে তোমরা মদিনায় গিয়ে অ্যাটাক করো, মদিনায় গিয়ে অবরোধ করো, তোমরা যুদ্ধ করো, মাঝখান থেকে পিছন থেকে আমরা যুদ্ধ করে ইসলামকে, মুসলমানদেরকে, নবীদেরকে, সকল কিছুকে নিশ্চিন্ত করে দেব, ইসলামের কোন চিহ্ন আমি সেই জায়গায় থব না। এইভাবে গোপনে গোপনে এই বনু কুরাইজের লোকেরা মক্কায় লোক গেছিল। লোক যাওয়ার পরে তারা এইভাবে বন্দী করে এই যুদ্ধটা আঁকাই দিতেছিল। এই যে মুনাফিকির কার্যকলাপ করছে ইসলামের ব্যাপারে, মুনাফিকি যে করছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তোমরা সাহাবা একরামকে যে বলো যে সাহাবা একরাম যেন যুদ্ধের পোশাক না খুলে আবার সেই বনু কুরাইজায় যে সেই বনু কুরাইজায় অ্যাটাক করা হোক, অবরোধ করা হোক সেই জায়গায় যাওয়ার পরে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সকল সাহাবা একরামকে বললেন, তখন বললেন যে তোমরা সেই জায়গায় গিয়ে বনু কুরাইজায় গিয়ে তোমরা আসরের নামাজ আদায় করবা সেই জায়গায় গিয়ে। তখন সকল সাহাবা একরাম আবার সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে বনু কুরাইজা অ্যাটাক করলেন, সেই জায়গায় অবরোধ করলেন। অবরোধের সেই সমস্ত ইহুদির লোকেরা আত্মসমর্পণ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর আমরা অটুট থাকবো। যে বিচার আপনি করবেন সেই বিচারের উপর কি করব? অটুট থাকবো, আমরা থাকবো। তখন বলেন যে একটা শর্ত রয়েছে। কি শর্ত? যে আমাদের এই বিচারটা করবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিচার করলে আমরা মেনে নিব, তিনি যা বিচার করবে আমরা তাই মেনে নিব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমার সাদ যে বিচার করবে সেই বিচারের উপরে আমি সন্তুষ্ট রয়েছি। সুবহানাল্লাহ। এই ঘটনা দেয়া হলো, তাকে জানানো হলো যে হে সাদ, মদিনার সাহাবারা তো আবার অবরোধ করেছে, যুদ্ধ থামিয়ে দেয় নাই। এখন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যে আমি তো, আমার যে অবস্থা, আমি তো হাঁটতে পারতেছি না, আমি কেমনে যাব সেই জায়গায়। তিনি কান্না শুরু করে দিলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আমার পালনকর্তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ইসলামের উপর বনু কুরাইজের লোকেরা যে বিশ্বাসঘাতকতা করেছে, যে মুনাফিকি তারা করেছে ইসলামের সঙ্গে, এই বিচার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে সেটা না দেখাইয়া আমাকে তুমি মৃত্যুবরণ করাইও না, আমাকে তুমি মৃত্যু দিও না। ইতিহাস সাক্ষী রাখতেছে এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রবের দরবারে হাত উঠাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে জায়গায় কেটেছিল, যে জায়গায় তীর নিক্ষেপ করেছিল, সেই জায়গা থেকে রক্ত প্রবাহিত হইতেছিল, সেই জায়গার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রক্তক্ষরণ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বনু কুরাইজা থেকে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার জন্য। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে বসিয়ে দেওয়া হলো, তুলে উটের পিঠে যখন বসিয়ে দেওয়া হলো, সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজার ভিতরে গেলেন। বনু কুরাইজার ভিতরে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উট থেকে নামতে পারতেছেন না, এমন সময় মিশকাতের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, তোমাদের নেতা আসতেছে, তোমাদের নেতাকে তোমরা উট থেকে নামাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বলে সম্বোধন করতেছেন কাকে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বলে সম্বোধন করতেছেন। প্র্যাকটিক্যালি ব্যাপার, নেতা বলে সম্বোধন করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার নেতা আসতেছে, সেই নেতাকে তোমরা উট থেকে নামাও। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উট থেকে নামানো হলো। উট থেকে যখন নামলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বিচারপতি কে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেছেন, পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। সুবহানাল্লাহ। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেছেন যে বনু কুরাইজের লোকেরা ইসলামের সাথে, দ্বীনের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা গোপনে গোপনে মক্কায় লোক যে তারা বলছে যে তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করো, আমরা মাঝখান থেকে তোমাদের সাথে ইসলামের সাথে আমরা নিশ্চিত করে দেব, ধ্বংস করে দেব, ইসলামকে ধ্বংস করে দেব, পিছন থেকে আমরা তোমাদের সাথে সহযোগিতা করব। এইভাবে তিনি ইসলামের সাথে, দ্বীনের সাথে কি করছেন? বিশ্বাসঘাতকতা করছেন। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের কোনো ক্ষমা নাই। তাদের কি নাই? তাদের কোনো ক্ষমা নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বনু কুরাইজার ভিতরে যত যুবক রয়েছে সকল যুবককে হত্যা করা হবে। সকল যুবককে কি করা হবে? হত্যা করা হবে। এবং মহিলা যারা রয়েছে এবং বাচ্চা যারা হয়েছে তাদেরকে দাস দাসী বানানো হবে। কি বানানো হবে? দাস দাসী বানানো হবে। এই বিচার কার্য যখন করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত সুন্দর বিচার তুমি কোথা থেকে করলা? কি কাম, কি জন্য করলা, কিভাবে করলা? কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফয়সালাটা আমাকে দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসে এই ফয়সালাটাই আমাকে কিছুক্ষণ আগে জানিয়ে গেছেন। এই ফয়সালাটা, যে ফয়সালাটা তুমি এই মুহূর্তে দিলে। সুবহানাল্লাহ। এই যে বিচার করলেন, বিচার করার পরে এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-1 দিনের মাথায় তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। যখন শাহাদাত বরণ করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। যার মৃত্যুতে আল্লাহর রহমতের যত দরজা রয়েছে সবগুলো দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাঈ। যার জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা এই দুনিয়াতে নাজিল করেছেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা যায়। এত জালিলুল কদর সাহাবী, এত প্রসিদ্ধ সাহাবী। ওয়াউদিয়া ফিল কবর। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের ভিতরে রাখা হলো, ওয়াসুইয়া আলাইহি, কবরের মাটি যখন সমান করে দেওয়া হলো, কবরের মাটি যখন সমান করে দেওয়া হলো, এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো এমন, তিনি যখন মানুষদেরকে কবর দিতেন, দাফন করতেন, তখন কবরের পাশে কিছুক্ষণ দাঁড়াতেন এবং তাদের জন্য দোয়া করতেন, ইস্তেগফার করতেন। কারণ কিছুক্ষণ পরেই সেই কবরের ভিতরে কি হবে? প্রশ্ন করবে, সওয়াল জবাব হবে সেই কবরের ভিতরে। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন, দোয়া করতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর দোয়া করলেন না। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে, কবরের পাশে দাঁড়িয়ে আর দোয়া করলেন না। সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহানা তাওয়িলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে
তাসবিহ পাঠ করতে লাগলেন, সুবহানাল্লাহ পাঠ করতে লাগলেন। সাহাবা একরাম এই দৃশ্য দেখে সাহাবা একরাম সুবহানাল্লাহ পাঠ করতে লাগলেন। দীর্ঘক্ষণ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তাসবিহ পাঠ করতে লাগলেন। দীর্ঘক্ষণ সময় যখন পাঠ করতে লাগলেন, সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করা বন্ধ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকবীর বললেন, আল্লাহু আকবার, জোরে জোরে পাঠ করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সকলেই জোরে জোরে তাকবীর মারা শুরু করলেন, আল্লাহু আকবার বলা শুরু করলেন। যখন বলা শুরু করলেন, কোন একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ পাঠ করলেন পরে আবার তাকবীর বললেন, এর কারণ কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হে সাহাবারা, আমি যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি সমান করে দিলাম, দেওয়ার পর পাশে দাঁড়ালাম, আমি দেখতে পাচ্ছিলাম, আমি লক্ষ্য করছিলাম এত জালিলুল কদর সাহাবী, তার কবরও দুই দিক থেকে মাটি চাপা দেওয়ার জন্য তাকে অগ্রসর হইতেছে। এই দৃশ্য দেখে আমি তাসবিহ পাঠ করতে শুরু করলাম, সুবহানাল্লাহ পাঠ করতে শুরু করলাম। সুবহানাল্লাহ পাঠ করা যখন বন্ধ করি না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করতে লাগলেন সুবহানাল্লাহ পাঠ করতে লাগলেন, যখন বন্ধ করলেন না, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ফারাজাহুল্লাহু আনহু, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটিকে বললেন, হে কবরের মাটি, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব স্বীকার করলাম, আল্লাহু আকবার জোরে জোরে পাঠ করতে শুরু করলাম। কারণ একটু ভাবেন, এত জালিলুল কদর সাহাবী, যাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বলে সম্বোধন করেছেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, যার মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে রহমতের যতগুলো দরজা রয়েছে সকল দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছিলেন, যার জানাজায় আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত সম্মানিত একজন ফেরেশতা যিনি শাহাদাত বরণ করেছেন, তার কবর যেদিন মাটি চাপা দিতে আসা শুরু করে, আমরা যারা সাধারণ মানুষ, তাহলে কবর আমাদের সাথে কেমন আচরণ করবে? ঠিক না? কবর কেমন আচরণ করবে আমাদের সাথে? আমাদের একটু ফিকির করতে হবে, কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ, হে আমার রব, আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে এবং কবরের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আনা বাইতুল গুরবা, কবর এমন এক ঘর, কবর অপরিচিত এক ঘর, কবর অপরিচিত এক ঘর, সেই জায়গায় আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কবর এমন এক ঘর, সেই জায়গায় আসার আগে তোমরা একটু চিন্তা ফিকির করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, কবর একা থাকার ঘর, সেই জায়গায় আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, কবর পোকামাকড়ের ঘর, সেই জায়গায় আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, কবর মাটির ঘর, সেই জায়গায় আসার আগে তোমরা একটু চিন্তা ভাবনা করে আসবা। কবর কি বন্ধু বান্ধব নিয়ে থাকার জায়গা না, আর কবর কি অপরিচিত এক জায়গা না? কেউ কি গিয়েছিলেন কবরের ভিতরে? আমরা কেউ যাই নাই। অপরিচিত এক ঘর, পোকামাকড়ের এক ঘর, সেই ঘরে আমাদের প্রত্যেকের যাইতে হবে। সেই জন্য আমি বর্ণনা করব সকল মানুষকে যে কবরের ফিকির করার জন্য, কবরের টেনশন আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তুমি আমাদের কবরের ফিতনা থেকে, কবরের ফাসাদ থেকে আল্লাহ তুমি মুক্ত দান করো। সকলে বলে আমিন।